Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillahi kafa wa salamun ala ibadihi alladhina istafa amma ba'd. A'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Subhanalladzi asra bi 'abdihi lailan minal masjidil haram. Shadaqallahul aliyyul azim. Allahumma salli ala Muhammad wa ala ali Muhammad kama sallaita ala Ibrahim wa ala ali Ibrahim innaka Hamidum Majid. Allahumma barik ala Muhammad wa ala ali Muhammad kama barakta ala Ibrahim wa ala ali Ibrahim innaka Hamidum Majid. Alhamdulillah, Allah Rabbul Alamin দরবারে শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন দিনের জন্য আমাদেরকে এখানে একত্রিত হওয়ার তৌফিক দান করছেন। রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আজকে গুরুত্বপূর্ণ কিছু কথা আমরা শুনবো ইনশাআল্লাহ। তা হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ বা ইসরা সম্পর্কে। এই ইসরা বা মিরাজ এই সমস্ত আলোচনা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় করেছিলেন, কিছু সাহাবী তো ছিল সেই সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তারা জানছেন এবং শুনছেন, এরপরে তারা বর্ণনা করছেন। আবার কিছু সাহাবী ছিল তারা পরবর্তীতে এগুলো শুনছেন এবং জানছেন। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাজানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনারা এই মিরাজের কথাগুলো বর্ণনা করেছেন। আমরা দুইটি শব্দ শুনি, একটি হলো মিরাজ আর একটি হলো ইসরা। ইসরা শব্দের অর্থ রাতের সফরকে ইসরা বলে, রাতের সফরকে ইসরা বলে। আর মিরাজ বলা হয় আরোহণ করা। মিরাজ শব্দের অর্থ আরোহণ করা, উপরে ওঠা, সিঁড়ি, বর্তমানে লিফট। আমরা যেভাবে সিঁড়ির মাধ্যমে লিফটের মাধ্যমে উপরে উঠি, এটাকেই মিরাজ বলা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসি মিরাজ এবং ইসরার ভিতরে পার্থক্য কী? ইসরা বলা হয় মক্কা থেকে আল আকসা পর্যন্ত সফরকে, রাতের ভ্রমণকে, রাতের সফরকে ইসরা বলা হয়। মক্কা থেকে আল আকসা পর্যন্ত রাতের সফরকে ইসরা বলা হয়। আর আল আকসা থেকে জান্নাত জাহান্নাম, সপ্তম আরশ সমূহ, সব কিছু সফরকে, সপ্তম আসমানের সফরকে, ভ্রমণকে মিরাজ বলা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছে উম্মে হানির ঘরেতে। উম্মে হানির ঘরেতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছে। জিবরাইল আলাইহিস সালাম আসছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘুম থেকে উঠানো হচ্ছে। আল্লাহ রাসূল আবার শুয়ে পড়তেছে, আবার তাকে উঠানো হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে ওঠার পরে দেখতেছে সে যেই ঘরে শোয়া অবস্থায় ছিল উপরে ছাদ নেই। আল্লাহ রাসূল বুঝতে পারলেন বা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিতে চাচ্ছেন যে আজকে আশ্চর্যজনক কিছু একটা ঘটবে।
ছাদ নেই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখান থেকে নেওয়া হলো, উম্মে হানির ঘরে থেকে নেওয়া হলো, কাবা ঘরের কাছে নিয়ে যাওয়া হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমাকে ছিঁড়ল, অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফাড়া হয়েছে, ছিদ্র করা হয়েছে। ফাড়ার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব কিছুকে বের করছেন। স্বর্ণের পাত্র আনা হলো, সেই পাত্রের ভিতর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাড় সব কিছুকে রাখা হলো। হাউজে কাউসার পানি এবং জমজম কূপের পানি। অনেক উলামায়ে কেরাম বলেন যে হাউজে কাউসারের পানি থেকেও উত্তম হলো জমজম কূপের পানি, কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই দিন মিরাজের রাত্রে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাউজে কাউসারের পানি দ্বারা ধৌত করা হয়েছিল। যদি জমজম কূপের পানি দ্বারা ধৌত করা হয়েছিল, যদি হাউজে কাউসারের পানি উত্তম হইতো তাহলে হাউজের কাউসারের পানি দ্বারা ধৌত করত। এটা কিছু উলামায়ে কেরামের একটি মতামত। তাহলে এখান থেকে আমরা একটু নোট করি যে এমনটা হতে পারে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেহেতু এমনটা করা হয়েছে যে ফাড়া হবে, ছিঁড়া হবে, সেখানে যে সমস্ত যা কিছু আছে সব কিছু বের করে আর একটা আলাদা পাত্রে রেখে আবার কাজকর্ম করে ধৌত করা যাবে। কোনো সমস্যা থাকলে সেটাকে সমাধান করা যাবে, সমাধান করার পরে আবার যেখানকার জিনিস সেইখানে রাখা যাবে। দেখেন বর্তমানে গবেষকগণ, বর্তমানে চিকিৎসা বিজ্ঞান এটাকেই কিন্তু নিয়েছে, কারণ তারা দেখছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওপেন হার্ট সার্জারি যেহেতু করা হয়েছিল, এখন তাহলে সেটা অন্য মানুষের উপর করাও সম্ভব। যার কারণে আজকাল তো আমরা চিকিৎসা দেখতেছি সব কিছুকে ফাড়া হচ্ছে, ছিদ্র করা হচ্ছে, কেটে সব কিছুকে বের করে আলাদা পাত্র রেখে এরপরে যে সমস্ত সমস্যা আছে সমস্যাগুলোর সমাধান করানো হচ্ছে। বিজ্ঞান কিন্তু সেখান থেকেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ধৌত করা হয়েছিল জমজম কূপের পানি দ্বারা, সেখান থেকেই কিন্তু এটা নিয়েছে, বা সেখান থেকেই এই শিক্ষাটা তারা পেয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই বহন করে মিরাজের রাত্রে নিয়ে যাওয়া হয়েছিল সেটার নাম হলো বুরাক। সফর শুরু হলো মক্কা থেকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন, মদিনায় গিয়ে থামানো হলো, নিচে নামানো হলো। মদিনায় যাওয়ার পরে সেখানে 2 রাকাত নামাজ আদায় করা হলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, এটা কোন জায়গা? বলতেছে এটা হলো মদিনা, কিছুদিন পর আপনাকে মক্কা থেকে এখানে সফর করতে হবে। সেখান থেকে আবার সফর শুরু হলো, আল আকসাতে গেলেন। যাওয়ার পরে সেখানে তাদের এই বহনটা, যানবাহনটা বেঁধে রাখলেন। আল আকসা মসজিদের ভিতরে যখন ঢুকলেন দেখতেছে মসজিদ ভরপুর মানুষ, সেখানে কোনো জায়গা ফাঁকা নেই, শুধুমাত্র ইমাম সাহেবের জায়গাটা ফাঁকা আছে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে কানে বলা হলো, আপনি সামনে যান, আপনার জন্য সবাই অপেক্ষা করতেছেন, দেরি করতেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে গেলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে
সকল নবীগণ নামাজ পড়লেন। 1 লক্ষ, 2 লক্ষ, এত হাজার, যে বর্ণনাটা আমরা শুনে থাকি, অর্থাৎ পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো নবী সেই দিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়ছেন। আমরা যে বর্ণনাটা শুনি 1 লক্ষ বা 2 লক্ষ, বর্ণনাটি খুবই দুর্বল, এই জন্য 1 লক্ষ 2 লক্ষ আমরা বলবো না। অনেক নামাজ শেষ, সেখানে কিছু কথাবার্তার আলোচনা হলো। ইব্রাহিম আলাইহিস সালামও কিছু আলোচনা করলেন। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে এখন বক্তব্য দিবেন, কথা বলবেন আমার সন্তান আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে কিছু কথা বললেন, বক্তব্য দিলেন। বক্তব্য যখন শেষ হইল, ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন যে তার কথা থেকে তোমরা কি বুঝতে পারলে? তো সমস্ত নবীরা বলল যে এত সুন্দর কথা, কথার ভিতরে এত মাধুর্য, এত সাহিত্যিক কথা আমরা কোনো সময় শুনি নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বলল, এই জন্যই তো আল্লাহ রব্বুল আলামিন তিনাকে আখিরি নবী বানাইছেন, এই জন্যই তো আল্লাহ রব্বুল আলামিন তিনাকে আখিরি নবী বানাইছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেখানকার কাজকর্ম শেষ করার পরে আসমানের দিকে উঠতেছেন। আসমানের সফর শুরু হচ্ছে। এর আগে আরও 2-1টি কথা বলি। আসমানের সফরের আগে আসার পথে একজন বৃদ্ধ লোক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকেছিল। জিবরাইল আলাইহিস সালাম বলল, আপনি তার কথা শুনিয়েন না। কিছুক্ষণ পর রাস্তার অপর পাশে আর একজন মহিলা ডেকেছিল। জিবরাইল আলাইহিস সালাম বলল, তার কথাও আপনি শুনিয়েন না, আপনি সামনে চলেন। এরপরে 3 নম্বরে আর একজন ব্যক্তিদের সঙ্গে দেখা হয়। তিনারা বলেন, একজন বলেন আসসালামু আলাইকা ইয়া আউয়াল, আর একজন বলেন আসসালামু আলাইকা ইয়া আখির। তো জিবরাইল আলাইহিস সালামকে যখন জিজ্ঞাসা করা হলো যে এরা কারা, জিবরাইল আলাইহিস সালাম আল-আকসা যাওয়ার পরে একে একে সবার কথা বলল যে যারা আপনাকে সালাম দিল তারা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম। আর প্রথমে যে বৃদ্ধ লোক আপনারে ডাকছে এটা হলো দুনিয়া। তো দুনিয়াটার অবস্থা হলো এই বৃদ্ধ মানুষের মতো, তার হায়াত আস্তে আস্তে ফুরিয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, তার অবস্থা ততটা ভালো নয়। এরপরে রাস্তার অপর পাশে আর একজন মহিলা যে ডাকছিল সেটা কিতাবের ভিতরে আসছে, সেটা হলো ইবলিস, সেটা হলো ইবলিস। তারপরে